গরুর মাংস বা খাসির মাংস যেটাই আনা হোক না কেন সেটার মধ্যে এই তিল্লি বা মেটে থাকলে সেটা সবসময় আলাদা করে রাখি ভর্তা খাওয়ার জন্য। কারণ এটার ভর্তা আমার খুবই পছন্দের। মাংসের মধ্যে এই এতটুকু তিল্লি ছিল। বড় টুকরা দুটাকে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি। আর এদিকে গ্যাস চালিয়ে ২ টা রসুন আর তার সাইড দিয়ে শুকনা মরিচ পোড়াতে দিয়ে দিয়েছি। রসুন ২ টা আগেই পোড়ানো হয়ে গেছে আর এই তিল্লিটাও মোটামুটি পোড়ানো হয়ে গেছে। তিল্লির উপরে চাপ দিলে যদি স্প্রিং এর মতো হয় তাহলে বুঝতে হবে যে এটা পোড়ানো হয়ে গেছে। এখন ভালো করে পানিতে কয়েকবার ধুয়ে নিয়ে পানিটা চিপে বের করে তিল্লিটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। যত ছোট করে কাটা হবে ততই ভালো হবে। বেশি করে শুকনা মরিচের সাথে একটুখানি লবণ দিয়ে ভালো করে মরিচটাকে কচলে নিয়েছি। তার সাথে রসুন পেঁয়াজটাকেও ভালো করে কচলে কচলে নিয়ে তার সাথে কেটে রাখা তিল্লিটাও ভালো করে এখন কচলে নিব। যত ভালো করে কচলানো হবে এই ভর্তাটা খেতে তত বেশি মজা হবে। গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল তিল্লি ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে।